হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ছোট ছোট কিউট মনস্টারদের একটা বিশাল বড় অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে হাজির হলাম, যেখানে এই কিউট মনস্টারগুলো তাদের ভাইকে বাঁচানোর জন্য রীতিমতো দুনিয়া তোলপাড় করে ফেলেছিল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই কিউট মনস্টারদের অসাধারণ অ্যাডভেঞ্চারের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের কিছু ছোট কিন্তু অনেক কিউট এক ধরনের জন্তু দেখানো হয় যাদের নাম ছিল ট্রল। এই ট্রলগুলো অনেক ভালো গান গাইতে পারত, আর আজকে এখানে থাকা 5জন ট্রল ভাইদেরকে নিয়েই এই সম্পূর্ণ গল্পটা তৈরি করা হয়েছে। এই 5জন ভাই মিলে ব্রোজন নামের একটা ব্যান্ড দল তৈরি করেছিল, যেটার ফাউন্ডার ছিল তাদের বড় ভাই জন। আজকে এই 5 ভাই একটা পারফর্ম করার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু তাদের মাঝে থাকা সবথেকে ছোট ভাই রকি প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ আজকে ছিল তার প্রথম পারফরমেন্স। যেটা দেখে রকির বড় ভাই ড্যানিয়েল তাকে বুঝাতে থাকে যে কোনো চিন্তা করিস না ছোট ভাই, প্রথম প্রথম একটু ভয় করবে, কিন্তু তারপর আমাদের সাথে যখন পারফর্ম শুরু হয়ে যাবে তখন আর তোর কিছুই মনে হবে না। এখন সকল ছোট ভাইদের উৎসাহ বাড়ানোর জন্য জন সকলের সামনে এসে বলতে থাকে যে তোমরা কেউ কোনো ভয় করো না, স্টেজে গিয়ে তোমরা সবাই শুধু আমাকে ফলো করবে। তো যথারীতি তারা যেমনটা প্র্যাকটিস করেছিল সেই অনুযায়ী স্টেজে গিয়ে তারা নাচ গান করে অনুষ্ঠান পুরো মাতিয়ে রাখে, আর তাদের নাচ গানে উপস্থিত দর্শকেরা মুগ্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই তাদের বড় ভাই জন এমন একটা স্টেপ করে ফেলে যেটা তারা কেউ কোনো দিন প্র্যাকটিসই করেনি। কিন্তু যেহেতু বড় ভাইকে ফলো করতে হতো, তাই তারা সবাই মিলে জনকে ফলো করতে গিয়ে একটা বিশাল বড় ভুল করে ফেলে, যার কারণে স্টেজের ভেতরে তারা সবাই খুব বাজেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়, যেটা দেখে উপস্থিত দর্শকেরা প্রচণ্ড বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আর এই ঘটনার পরে জন তার সকল ভাইদেরকে দোষারোপ করতে থাকে এমন ভুল করার জন্য। কিন্তু এখানে তার ভাইয়েরাও জনের উপরে প্রচণ্ড রেগে গিয়েছিল, আর তারাও বলতে থাকে যে আমাদের কোনো দোষ নেই, তুমি নিজেই এমন একটা স্টেপ করে ফেলেছো যেটা আমরা কোনোদিন প্র্যাকটিসই করিনি। আর এইসব ব্যাপার নিয়ে 5 ভাইয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, যার ফলস্বরূপ তাদের এই মিউজিক ব্যান্ডটা এখানেই ভেঙে যায়। আর তারা 5 ভাই নিজেদের জীবন জীবিকার খোঁজে আলাদা হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সবাই তাদের ছোট ভাই রকিকে বাড়িতেই তাদের দাদির কাছে রেখে চলে যায়, কারণ রকি এখনও এতটা বড় হয়নি যে সে নিজেই নিজের দেখভাল করতে পারবে। তো এভাবেই অনেকটা সময় কেটে যায়, আর ততদিনে রকির সাথে থাকা তার দাদিমাও মারা গিয়েছিল। রকি যখন এই পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল, তখনই তার এক বান্ধবী পপি তার পাশে এসে দাঁড়ায়। পপি তাকে সব সময় এতটা হাসি খুশি রাখত যে রকি কখনোই তার ভাই বা দাদির অভাব বুঝতে পারেনি। তো যাই হোক, আজকে রকি এবং তার বান্ধবী বড় বড় ট্রল মনস্টারদের এলাকাতে গিয়েছিল একটা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য। আসলে অনেক বছর আগে এই ট্রল মনস্টারেরা এই ছোট ছোট ট্রলগুলোকে খেয়ে ফেলতো, কিন্তু সময়ের সাথে সাথে তারা একে অপরের বন্ধু হয়ে যায়। আর আজকে পপিরই এক মনস্টার বান্ধবীর বিয়ের অনুষ্ঠান ছিল। তো যথারীতি তারা যখন বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত হয়ে পড়েছিল, তখনই সেই অনুষ্ঠানে এত বছর পরে জন ফিল্মি স্টাইলে এন্ট্রি নিয়ে তার ভাইয়ের কাছে চলে আসে। জন তার ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাইলে রকি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, কারণ সে এখনও ছোটবেলায় তাকে একা ফেলে যাবার জন্য তার বড় ভাইকেই দায়ী মনে করত। কিন্তু এখানে পপি যখন জানতে পারে যে জন এবং রকি দুজনে তার পছন্দের ব্রোজন ব্যান্ডে একসময় কাজ করেছিল, তখন সে প্রচণ্ড খুশি হয়ে যায়। আর এজন্যই মূলত পপি রকিকে বুঝিয়ে শুনিয়ে তার ভাইয়ের সাথে আবারও মিল করিয়ে দেয়। দুই ভাইয়ের মধ্যে যখন আবারও সম্পর্ক ঠিক হয়ে গিয়েছিল, তখনই জন তার ছোট ভাই রকিকে জানায় যে আমি তোমার কাছে একটা সাহায্য নেবার জন্য এসেছি। আসলে আমাদের মেজো ভাই ফ্লয়েড প্রচণ্ড বিপদে পড়েছে, ওকে দুজন মানুষের মতো দেখতে জন্তু আটকে রেখেছে। আর এই কথা ফ্লয়েড নিজেই আমাকে চিঠি লিখে জানিয়েছে। ওই লোকগুলো আসলে ফ্লয়েডের শরীর থেকে ট্যালেন্ট বের করে নিয়ে নিজেরাই বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করত। তো যাই হোক, জন আরও বলতে থাকে যে চিঠি পাওয়ার পরে আমি একা একাই ফ্লয়েডকে বাঁচানোর জন্য গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি দেখতে পাই যে ফ্লয়েডকে সেই দুই ভাই বোন একটা পারফিউমের বোতলের ভেতরে বন্দি করে রেখেছিল, আর তারা দুজন প্রত্যেকবার পারফর্ম করার আগে এই বোতলের মাধ্যমে ট্যালেন্টগুলো নিজেদের শরীরের উপরে স্প্রে করে নিত।
আসলে এই মানুষের মতো দেখতে দুই ভাই বোনের মধ্যে কোনো প্রতিভাই ছিল না, আর তাই তারা এমন কাজ করত। জন তার ভাইকে বাঁচানোর জন্য সেই পারফিউমের বোতল ভাঙার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেই বোতলটা ছিল ডায়মন্ডের তৈরি। সেটা তারা গায়ের শক্তি দিয়ে কোনোভাবেই ভাঙতে পারবে না। বোতলটা ভাঙতে হলে তাদের সকল ভাইকে একসাথে গান গেয়ে সেই গানের এনার্জি দিয়ে বোতলটা ভাঙতে হবে। তাই এখন রকিও রাজি হয়ে যায় তার ভাইকে বাঁচাতে যাবার জন্য, আর এ যাত্রায় রকির সাথে পপিও যুক্ত হয়ে যায়। তো এখন তারা সবাই নিজেদের অদ্ভুত রকমের একটা গাড়িতে করে বেরিয়ে পড়ে তাদের বাকি ভাইদেরকে খোঁজার জন্য। আর তারা চলে যাবার পরে পপির সেই মনস্টার বান্ধবীর বিয়েটাও সম্পন্ন হয়ে যায়। এখন অপরদিকে মানুষের মতো দেখতে সেই দুই ভাই বোনকে দেখানো হয় যারা কিনা ফ্লয়েডের ট্যালেন্ট ব্যবহার করে অনেক ফেমাস হয়ে গিয়েছিল। তাদেরকে এখন বড় বড় টিভি চ্যানেল থেকে ডেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তারা যখন নিজেদের সফলতা উপভোগ করছিল, তখনই অপরদিকে জন এবং রকি তাদের আরেক ভাইকে খুঁজতে খুঁজতে একটা দ্বীপের ভেতরে চলে এসেছিল। সেখানে বেশ কিছুক্ষণ পরে তারা তাদের আরেকজন ভাইয়ের দেখা পেয়ে যায়, যে কিনা এখন গান বাজনা ছেড়ে এই দ্বীপের ভেতরে একটা রেস্টুরেন্ট খুলে বসেছিল। ড্যানিয়েল তার দুই ভাইকে এত বছর পরে দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায়, আর তারা অনেক মজা করতে থাকে। আর এখানে ড্যানিয়েল তাদেরকে জানায় যে আমি এখানে বিয়ে করে নিয়েছি, আর আমার 13টা বাচ্চা কাচ্চা রয়েছে। বাচ্চাগুলো আসলে প্রচণ্ড দুষ্টু ছিল, তারা সব সময় ড্যানিয়েলকে প্রচণ্ড বিরক্ত করত। তবুও ড্যানিয়েল এখানে অনেক সুখী ছিল, তাই সে এখান থেকে আর কোথাও যেতে চায় না। কিন্তু তখনই জন এবং রকি ড্যানিয়েলকে বুঝাতে থাকে যে তাদের ভাই ফ্লয়েড প্রচণ্ড বিপদে আছে। তারা যদি ফ্লয়েডকে বাঁচাতে না যায়, তাহলে সেই দুই ভাই বোন ফ্লয়েডের ট্যালেন্ট ব্যবহার করতে করতে তাকে মেরেই ফেলবে। নিজের ভাইয়ের এত বড় বিপদের কথা শুনে ড্যানিয়েল সাথে সাথে তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তো যথারীতি তারা তিন ভাই এখন ফাইনালি বেরিয়ে পড়ে তাদের আরেক ভাই মাইককে খোঁজার জন্য। আর অপরদিকে আমাদের এখন সেই দুই ভাই বোনের প্রাসাদটা দেখানো হয়, যার ভেতরে ফ্লয়েডের মতোই ছোট্ট একটা বিজ্ঞানীও ছিল, যে কিনা এই দুই ভাই বোনের জন্য এমন একটা অ্যাডভান্স স্যুট তৈরি করে ফেলেছিল, যেই স্যুটের ভেতরে ট্রলদেরকে রেখে দিলে অটোমেটিক তাদের এনার্জি এই দুই ভাই বোনের ভেতরে যেতে থাকবে। এই কথা শোনার সাথে সাথে মেয়েটা স্যুটের ভেতরে ফ্লয়েডকে ঢুকিয়ে দেয়, আর সাথে সাথে ফ্লয়েডের সকল এনার্জি তার ভেতরে যেতে থাকে, যেটা দেখে মেয়েটা প্রচণ্ড খুশি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত এত বেশি এনার্জি রিলিজ হয়ে যাবার কারণে ফ্লয়েড প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছিল। এখন মেয়েটা ফ্লয়েডকে তার ভাইয়ের জন্য রেখে দিলে সেই ছেলেটা যখন ফ্লয়েডকে ইউজ করতে গিয়েছিল, তখন ফ্লয়েড অনুরোধের সুরে তাকে বারবার বলতে থাকে যে দেখো, তোমার বোনের কারণে আমি অনেক দুর্বল হয়ে গিয়েছি, এখন অন্তত তুমি আমাকে ব্যবহার করো না। কিন্তু সেই ছেলেটা ফ্লয়েডের কোনো কথা না শুনেই আবারও তার এনার্জি অ্যাবজর্ব করে নেয়, যার ফলে ফ্লয়েড এতটাই দুর্বল হয়ে যায় যে সে এখন যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আসলে এই ছেলে মেয়ে দুজন ছোটবেলায় প্রচণ্ড গরিব ছিল, এমনকি তারা ঠিকমতো খাবারও খেতে পারতো না। তাই এই দুই ভাই বোন ছোটবেলাতেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে তারা যেভাবেই হোক অনেক ফেমাস হবে আর অনেক টাকার মালিক হবে। কিন্তু বড় হতে হতে তারা বুঝতে পারে যে তাদের ভেতরে তো কোনো ট্যালেন্টই নেই যার মাধ্যমে তারা বড়লোক হতে পারতো। তাই তারা সিদ্ধান্ত নেয় সেই ট্রলগুলোর কাছ থেকে ট্যালেন্ট চুরি করে তারা ফেমাস হয়ে যাবে। আর এই কারণেই তারা ফ্লয়েডকে কিডন্যাপ করেছিল, আর তারা ফ্লয়েডের কোনো পরোয়া না করে বারবার তার ভেতর থেকে ট্যালেন্ট বের করে নিচ্ছিল। এদিকে জন জানতে পারে যে সেই দুই ভাই বোন অনেক বড় একটা অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রস্তুত হচ্ছে, আর এত বড় পারফরমেন্সের আগে তারা যদি ফ্লয়েডের ট্যালেন্ট আরেকবার ব্যবহার করে, তাহলে এবার ফ্লয়েড নিশ্চিত মৃত্যুবরণ করবে। কারণ এত বড় একটা পারফরমেন্স করার জন্য শুধুমাত্র একজন ট্রলের এনার্জি যথেষ্ট নয়। তাই তারা যে কোনো মূল্যে সেই অনুষ্ঠান শুরু হবার আগেই তাদের ভাইকে বাঁচাতে যেতে চাচ্ছিল। তাই এখন জন তার এই অদ্ভুত গাড়ির ভেতরে থাকা একটা স্পেশাল বাটনে প্রেস করে দেয়, যার ফলে এই গাড়ি তাদেরকে নিয়ে অন্য একটা ডাইমেনশনের ভেতরে পৌঁছে যায়।
আর এই ডাইমেনশনের ভেতরে থাকা এই দুনিয়াতে তাদের সাথে দেখা হয়ে যায় তাদেরই আরেক ভাই মাইকের। শুধু তাই নয়, এই ডাইমেনশনে আসার পরে পপির সাথে অনেক বছর পরে তার হারিয়ে যাওয়া বড় বোন ভ্যানিলার দেখা হয়ে যায়। পপি প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ অনেক বছর আগে ভ্যানিলা পরিবার থেকে হারিয়ে যে কোনোভাবেই হোক এই জায়গাতে এসে পৌঁছে গিয়েছিল। আর অদ্ভুতভাবে এই ডাইমেনশনের ভেতরকার সময় পপিদের দুনিয়ার সময় থেকে অনেক পিছিয়ে ছিল, কারণ এই ডাইমেনশনে এখনও ট্রল মনস্টারেরা এই ছোট ছোট কিউট ট্রলগুলোকে খেয়ে ফেলতো। এই কথা শুনে পপি হাসাহাসি করতে থাকে, কারণ তাদের দুনিয়াতে তো ট্রল মনস্টারদের এই কাজ অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। তো যাই হোক, এখন জন সাহায্যের জন্য মাইককে তাদের সাথে যেতে বলছিল, কিন্তু যথারীতি মাইক প্রথম তাদের সাথে যেতে রাজি না হলেও তারা যখন ফ্লয়েডের বিপদের কথা তাকে জানায়, তখন সাথে সাথে মাইক তাদের সাথে যাবার জন্য রাজি হয়ে যায়। আর এদিকে আমাদের সেই দুই ভাই বোনকে দেখানো হয় যারা এখন সেই বড় অনুষ্ঠানে যাবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। আর যথারীতি সেই অনুষ্ঠানে যাবার আগে তারা যখন ফ্লয়েডের এনার্জি স্প্রে করতে গিয়েছিল, তখনই নিজের জীবন বাঁচানোর জন্য ফ্লয়েড তাদের হাত থেকে ছুটে পালিয়ে যেতে থাকে। সাথে সাথে সেই ছেলেটা ফ্লয়েডকে ধরার জন্য তার পেছনে ছুটতে থাকে, আর ফাইনালি সে ফ্লয়েডকে ধরেও ফেলে। ফ্লয়েড বেচারা রীতিমতো কান্না করতে করতে সেই ছেলেটাকে বলতে থাকে যে প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, তোমরা যদি আর একটা বারও আমার এনার্জি স্প্রে করো তাহলে আমি মরেই যাব। কিন্তু সেই ছেলেটা ফ্লয়েডের এত অনুরোধ একদম কানেই তোলে না, উল্টে সে ফ্লয়েডকে তার বোনের হাতে তুলে দেয়। এদিকে জন তার ভাইদের সাথে গাড়ির ভেতরেই ড্যান্সের প্র্যাকটিস করতে থাকে, কিন্তু এইসব করতে গিয়ে তাদের মাঝে আবারও ঝামেলা শুরু হয়ে যায়, কারণ বরাবরের মতো জন এখনও তার ভাইদের উপরে নিজের প্রভাব খাটানোর চেষ্টা করতে থাকে, যেটা বাকি ভাইয়েরা একদমই পছন্দ করছিল না। তাই তারা বলতে থাকে যে জন সব সময় আমাদের লিডার হবার চেষ্টা করে, সে আজকেও এমনটাই করছে, যে ব্যাপারটা বাকি ভাইদের একদমই পছন্দ হচ্ছিল না। তাই এখন জন তাদেরকে বুঝাতে থাকে যে সে যেহেতু তাদের সকলের চেয়ে বয়সে বড়, তাই এটাই তো স্বাভাবিক যে সে তাদেরকে লিড দেবে। কিন্তু জনের এইসব কথা শুনে সব থেকে বেশি মন খারাপ করে রকি, কারণ ছোটবেলা থেকেই তার ভাইয়ের কারণে তাদের পরিবারটায় এত অশান্তি হয়েছিল। তাই সে তার ভাইদেরকে ছেড়ে একা একাই বেরিয়ে পড়ে ফ্লয়েডকে বাঁচানোর জন্য, আর যথারীতি তাকে সাহায্য করার জন্য তার বান্ধবী পপি তার সাথে যেতে থাকে, কারণ পপি আসলে ততদিনে রকিকে অনেক ভালোবেসে ফেলেছিল। তো যাই হোক, অপরদিকে পপির সেই মনস্টার বান্ধবী বিয়ের পরে তার হাজবেন্ডের সাথে হানিমুনে বেরিয়েছিল বিভিন্ন ডাইমেনশনে থাকা ভিন্ন ভিন্ন দুনিয়া ঘুরে দেখার জন্য। তবে এ যাত্রায় তারা পপির বোন ভ্যানিলার দুনিয়াতে পৌঁছে যায়। সেখানে থাকা ছোট ছোট ট্রলেরা যেহেতু তখনও মনে করত যে এইসব মনস্টারেরা হয়তো তাদেরকে খেয়ে ফেলবে, তাই সাথে সাথে সকল ট্রলেরা মিলে পপির সেই বান্ধবী এবং তার হাজব্যান্ড সেই মনস্টারকে বন্দি করে ফেলে। আর অপরদিকে রকি এবং পপি দুজনেই অনেক পথ পাড়ি দিয়ে তাদের ভাই ফ্লয়েডের কাছে পৌঁছে যায়, আর তারা দেখতে পায় ফ্লয়েডকে একটা বেগুনি কালারের হীরের বোতলের ভেতরে আটকে রাখা হয়েছে। আর নিজের ভাইয়ের এমন অবস্থা দেখে রকি প্রচণ্ড কষ্ট পেলেও ফাইনালি সে তার ভাইকে খুঁজে পাওয়ার কারণে আসলে তারা দুজনেই অনেক খুশিও হয়ে গিয়েছিল। কিন্তু এখানে ফ্লয়েড রকিকে বলতে থাকে যে আমার চিন্তা করো না ভাই, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলে যাও। আসলে তোমাদের কাছে যে চিঠিটা গিয়েছিল সেটা আমি লিখিনি, চিঠিটা এই দুই ভাই বোন লিখে তোমাদের কাছে পাঠিয়েছিল যাতে তোমরা আমাকে বাঁচাতে চলে আসো, আর ওরা তোমাদেরকেও বন্দি করে তোমাদের ট্যালেন্ট ব্যবহার করতে পারে। এইসব কথা বলতে না বলতেই সেই ঘরের ভেতরে সেই দুই ভাই বোন চলে আসে। তবে সৌভাগ্যবশত তারা রকিকে দেখার আগেই রকি তার বান্ধবীকে নিয়ে লুকিয়ে পড়েছিল। আর এখানে রকি দেখতে পায় যে সেই দুই ভাই বোন অলরেডি তার বাকি তিন ভাইকেও বন্দি করে ফেলেছিল। এখন সেই দুই ভাই বোন বন্দি করে রাখা চার ভাইয়ের ট্যালেন্টের মাধ্যমে সেই অনুষ্ঠানে পারফর্ম করতে চাচ্ছিল, অর্থাৎ এখন রকিকে যে কোনো মূল্যে তার সকল ভাইদেরকে বাঁচাতে হবে। আর তখনই রকির সেই অদ্ভুত দেখতে গাড়িটা রকির সামনে এই দুই ভাই বোনের সেই পার্সোনাল বিজ্ঞানীকে ধরে নিয়ে চলে আসে।
আসলে সেই দুই ভাই বোন এই ছোট্ট বিজ্ঞানীটাকেও বন্দি করে রেখেছিল, তাই এখন এই বিজ্ঞানী রকিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। অপরদিকে সেই দুজন ট্রল মনস্টারকে যখন বাকি ছোট ছোট ট্রলেরা মেরে ফেলার চেষ্টা করছিল, তখনই সেখানে পপির বড় বোন এসে এই দুই মনস্টারকে প্রাণে বাঁচিয়ে নেয়। কারণ ভ্যানিলা আসলে পপির কাছ থেকে এই দুজন মনস্টারের অনেক গল্প শুনেছিল, তাই সে খুব সহজে এই দুজনকে চিনে ফেলেছিল। তবে ভ্যানিলা এই দুজনের কাছ থেকে ওয়াদা নেয় যে তারা এখানকার কোনো ট্রলের কোনো ক্ষতি করতে পারবে না, আর এই মর্মে ভ্যানিলা তাদের দুজনকে ছেড়েও দেয়। অপরদিকে সেই দুই ভাই বোন পারফর্ম করার জন্য স্টেজে যখন উঠে গিয়েছিল, তখনই পারফরমেন্স শুরু হওয়ার একদম আগ মুহূর্তে স্টেজে চলে আসে রকি এবং পপি। তারা দুজন স্টেজের সামনে হাজার হাজার মানুষকে উদ্দেশ্য করে বলতে থাকে যে এই দুই ভাই বোনের মধ্যে কোনোই ট্যালেন্ট নেই, ওরা তো আমাদের ভাইকে বন্দি করে রেখে ওদের থেকে ট্যালেন্ট চুরি করে নিচ্ছে। বিশ্বাস না হলে আপনারা সবাই ওদের স্যুটের ভেতরে দেখুন, ওরা আমার ভাইদেরকে বন্দি করে রেখেছে। উপস্থিত জনগণ এই সব কিছু জানতে পেরে প্রচণ্ড রেগে গিয়েছিল, আর এটা দেখে সেই দুই ভাই বোন দ্রুত সেখান থেকে পালিয়ে চলে যায়। আর রকি তার গাড়িটা নিয়ে সেই দুজনের পিছু করতে থাকে, কারণ সে যে কোনো মূল্যে তার ভাইদেরকে বাঁচাতে চায়। কিন্তু সেই শয়তান দুই ভাই বোন পালাতে পালাতে রাস্তার মধ্যেই রকির ভাইদের পাওয়ার ব্যবহার করে খুব সুন্দর গান গাইতে শুরু করে দেয়। যদিও রকি সেই দুজনকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে বেচারা এ যাত্রায় ব্যর্থ হয়ে যায়। আর সেই দুই ভাই বোন ততক্ষণে পৌঁছে যায় বিশাল বড় একটা স্টেজে, যেখানে তারা ফাইনাল পারফরমেন্স করতে চলেছিল। কিন্তু এখানেও পারফর্ম শুরু করার আগে তাদের সামনে পপির বোন চলে আসে সেই দুজন মনস্টারকে সাথে করে নিয়ে। শুধু তাই নয়, ভ্যানিলা খুব সহজেই সেই দুই ভাই বোনের কাছ থেকে রকির তিন ভাইকে উদ্ধার করে ফেলে, যেটা দেখে সেই দুই ভাই বোন দ্রুত সেখান থেকে অন্য জায়গাতে চলে যায়। কিন্তু তখনও তাদের কাছে ফ্লয়েড বন্দি অবস্থায় ছিল, আর তাদের কাছে যেহেতু বাকি কোনো ট্রল ছিল না, তাই তারা ফ্লয়েডেরই সকল এনার্জি অ্যাবজর্ব করে নিয়ে নাচ গান শুরু করে দেয়। বেচারা ফ্লয়েডের অবস্থা এখন প্রচণ্ড খারাপ হয়ে যায়, আর রকি তার ভাইয়ের এমন খারাপ অবস্থা দেখে তাকে বাঁচানোর জন্য বাকি ভাইদেরকে সাথে করে নিয়ে গান গাইতে শুরু করে দেয়। আর এখন বাকি চার ভাইয়ের গান শুনে ফ্লয়েড পুনরায় এনার্জি পেতে শুরু করে, যার ফলে ফ্লয়েড নিজেও তার ভাইদের সাথে একই সুরে গান গাইতে শুরু করে দেয়। আর এখন সবগুলো ভাইয়ের একসাথে গান গাওয়ার কারণে তাদের সকল এনার্জি একত্রিত হয়ে সেই হীরের বোতলটা ভেঙে সেখান থেকে বেরিয়ে আসে ফ্লয়েড। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে ফ্লয়েড এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে সে প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। এটা দেখে তার ভাইয়েরা প্রচণ্ড কষ্ট পেতে শুরু করে। তবে একদম শেষ মুহূর্তে ফ্লয়েড তার ভাইদের এনার্জি শোষণ করে সে আবারও সুস্থ হয়ে যেতে শুরু করে, আর ফাইনালি সকল ভাইয়েরা তার ভাইকে সুস্থ হতে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। অপরদিকে সেই খারাপ দুই ভাই বোনের মধ্যে ছেলেটা উপস্থিত সকলের মাঝে অনুশোচনা করতে থাকে। সে সবাইকে বলে দেয় যে আমাদেরকে ক্ষমা করে দিও তোমরা, আমাদের মাঝে আসলে তোমাদের দেখানোর মতো কোনো ট্যালেন্টই নেই। আমি তো আমার বোনের কথা শুনে ট্রলদের এনার্জি অ্যাবজর্ব করে এইসব কাজ করেছিলাম, আমরা খুবই খারাপ কাজ করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দিও। এই কথা শুনে উপস্থিত জনগণ প্রচণ্ড অবাক হয়ে যায়, আর সাথে সাথে দুজন লোক এসে এই দুই ভাই বোনকে গ্রেফতার করে নেয়। আর এখন উপস্থিত জনগণকে মজা দেওয়ার জন্য সেই ছোট ছোট ট্রল ভাইয়েরা একসাথে এসে নাচ গান করে পারফর্ম করতে থাকে। ফাইনালি তারা সবাই মিলে অনেক সুন্দর একটা অনুষ্ঠান সবাইকে উপহার দেয়, আর এই ঘটনার সাথে সাথে তাদের ভাইদের ব্রোজন ব্যান্ড আবারও চালু হয়ে যায়। আর এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।